পাকিস্তানের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে বাংলাদেশ, এমন দাবি করেছে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম। তাদের দাবি 400 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। তাদের মতে এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে পৌঁছালে তা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এবং পাকিস্তানি গণমাধ্যম। 30 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমগুলোর দাবি, স্বল্পপাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানে হাত-টু নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার রেঞ্জের, আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও দাবি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। আইডিআরডব্লিউ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে।